ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে, এরই মধ্যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত ১২৬ আসনের মধ্যে ৭৩টি জিতেছে ক্ষমতাসীন দল বিজেপি। নরেন্দ্র মোদীর দল এগিয়ে রয়েছে ১৬৮টি আসনে, আর কংগ্রেস জিতেছে ৩৩টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৬৫টিতে। বিজেপির এনডিএ জোট ও কংগ্রেসের ইন্ডিয়া জোট দুপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের লাইভ আপডেট থেকে পাওয়া সব শেষ তথ্য অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ২৪৯টি আসনে। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে ২১৫টি আসনে। ১৬টি আসনে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্যরা। ভারতের সংবিধান অনুযায়ী কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায়, তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। পশ্চিমবঙ্গে বরাবরের মতোই তৃণমূলের জয় জয়কার। বিজেপির ভবিষ্যৎবাণী একেবারেই কাজে আসেনি এই রাজ্যে। পশ্চিমবঙ্গের মোট আসন সংখ্যা ৪২টি। সব শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল এগিয়ে আছে ২৯টি আসনে, বিজেপি এগিয়ে আছে ১২টি আসনে, কংগ্রেস এগিয়ে আছে ১টি আসনে। তবে সিপিএম কোনো আসনেই এখন পর্যন্ত এগিয়ে নেই বলে বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে। তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে বীরভূমে শতাব্দী রায় এগিয়ে আছেন, বসিরহাটে প্রায় ২.৫ লক্ষ ভোটে এগিয়ে হাজি নুরুল, ঘাটালে এগিয়ে আছেন নায়ক দেব। তবে বহরমপুরে সাবেক তারকা ক্রিকেটার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান পিছিয়ে আছেন। এদিকে মেদিনীপুরে দুই তারকা জুন অগ্নিমিত্রার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। লোকসভার ভোট গণনার খোঁজ খবর রাখছেন সহকর্মী নীলুফা জাহান তিথি। সবশেষ খবর নিয়ে তিনি আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন। তিথি, এ পর্যন্ত ভোটের ফলাফলে যা বোঝা যাচ্ছে যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। সেক্ষেত্রে এনডিএ জোটকে সাথে নিয়ে সরকার গঠন করতে হবে এবং তাহলে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে নতুন কি সমীকরণ কাজ করছে বলে মনে করছেন? ফলাফলের যে চিত্র দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তারা ২৯০ থেকে ৯৪ এরকম আসন নিয়ে এগিয়ে আছে, তেমনটি বলা হচ্ছে। ভারতের যে বিভিন্ন সংবাদ মাধ্যম রয়েছে সেখানটায় তারা যে ধরনের তথ্য এখন পর্যন্ত দিচ্ছে তাতে আমরা তাই দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে আমরা দেখছি কংগ্রেস নেতৃত্বাধীন যে ইন্ডিয়া অ্যালায়েন্স তারা এরকম ২২৮ থেকে ২৩২ এই আসনে এগিয়ে রয়েছে। এবং বিজেপি যেটি বলেছিল যে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে, তো অবশ্যই ৩৭০টি আসনে তারা আসলে এবারের লোকসভা নির্বাচনে তারা জয়লাভ করবে। কিন্তু দেখা যাচ্ছে ২৫০ই তারা কিন্তু জয়লাভ করতে পারছে না। ২৪০ থেকে ৪১টি আসনেই হয়তো বা তাদেরকে থামতে হবে, এর বেশি আসনে তারা এবার জয় পাচ্ছে না। সেক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠতা তো তারা হারাচ্ছে, এটি মোটামুটি নিশ্চিত। কিন্তু এনডিএ জোটের সাথে যেহেতু তারা ২৭২টি আসন দরকার ৫৪৩ আসনের লোকসভায় সরকার গঠনের জন্য, সেই অনুযায়ী এনডিএ জোটে এখন পর্যন্ত যতগুলো আসনে এগিয়ে আছে সেই অনুযায়ী ২৭২-এর অনেক বেশিতেই রয়েছে, ৩০০-র কাছাকাছি। কিন্তু এনডিএ জোটে এখন সরকার গঠনের জন্য গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি টিডিপির যিনি নেতা চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জেডিইউর নেতা নীতিশ কুমার। এই দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পালন করবেন। তারা এনডিএ জোটে আছেন, তাদের কাছে ৩০টির মতো আসন রয়েছে এবং এই আসন এনডিএতে থাকলে তারা সরকার গঠন করতে পারবে। কিন্তু আবার ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকেও বলা হচ্ছে, কিন্তু এরই মধ্যে নীতিশ কুমারের সাথে যোগাযোগ কিন্তু করা হয়েছে, তেমন খবর আমরা ভারতের কয়েকটি গণমাধ্যমে দেখেছি। সেখানে বলা হচ্ছে তাকে ডেপুটি প্রাইম মিনিস্টার তিনি হবেন এমন একটি অফার তাকে আসলে করা হয়েছে। এবং চন্দ্রবাবু নাইডুকে যদি প্রধানমন্ত্রীর পদের সেরকম একটি অফার করা হয়, সেক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেবেন। এবং এখন বলা হচ্ছে যে ভারতে আবারও জোটের যে রাজনীতি সেটি ফেরত এসেছে, অর্থাৎ একক দলের গত ২বার যেটি ছিল বিজেপি সেটি নেই। এখন জোটের রাজনীতিতে যারা এখন শরিকদের আসলে টানতে পারবেন, শরিকদেরকে দলে রাখতে পারবেন এবং
এর আগে আমরা দেখেছি এনডিএ জোট থেকেও কিন্তু অনেকবার টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার জেডিইউর বিহারে তারা কিন্তু বেরিয়ে গেছেন, সেই ইতিহাস রয়েছে। সেই জায়গা থেকে বিশ্লেষকরা যেটি বলছেন যে ইন্ডিয়া অ্যালায়েন্স যদি তাদেরকে নিজের দলে টানতে পারে, সেক্ষেত্রে ইন্ডিয়া অ্যালায়েন্সের কিন্তু একটা শক্তিশালী অবস্থানে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা যেমনটি জানি যে কংগ্রেসে রাহুল গান্ধী অনেক আগেই সভাপতির পদ ছেড়েছেন, এবং এবার আমরা দেখেছি প্রিয়াঙ্কা গান্ধী তিনি কিন্তু নির্বাচনে কোনো আসনে এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি, কারণ রাহুল গান্ধী এবার পুরো ভারতে প্রচার চালিয়েছেন, ভারত জোড়ো যাত্রা যেটি, এই কারণে পুরো ভারত চষে বেরিয়েছেন। একেবারে কৃষক থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব সরব ছিলেন। সেই সময় তাদের পারিবারিক যে দুটি আসন রয়েছে রায়বেরেলি এবং আমেথি, সেই দুটি আসনে কিন্তু প্রচার চালিয়েছেন দলের হয়ে প্রিয়াঙ্কা গান্ধী। অর্থাৎ এবার তারা দল এবং ইন্ডিয়া অ্যালায়েন্সকে জয়ী করবার জন্য তারা যে প্রচেষ্টা চালিয়েছেন সেটি কিন্তু খুবই স্পষ্ট, এবং তার ফলাফলও কিন্তু সেখানটায় আমরা সেই প্রতিফলন দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে কংগ্রেসের আসন এর আগে আমরা দেখেছি 48-52 এরকম গত দুটি লোকসভা নির্বাচনে তারা পেয়েছে, সেখান থেকে এবার 90-এর উপরে আসনে কিন্তু তারা এগিয়ে আছে, এবং 100 থেকে 104টির মতো আসন ইন্ডিয়া অ্যালায়েন্স বেশি পেতে যাচ্ছে। অন্যদিকে কিন্তু 62টির মতো আসন এনডিএ জোট হারাতে যাচ্ছে। এখন যেটি বলা হচ্ছে আসলে জোটের রাজনীতি এই মুহূর্তে প্রধান বিষয়, এবং সেই রাজনীতির হিসেব নিকেশ যারা সবচেয়ে ভালোভাবে করতে পারবেন সেখানটাই কিন্তু আসলে সরকার গঠন কারা করতে যাচ্ছেন সেই জায়গাটির উপরই নির্ভর করবে। অনেক ধন্যবাদ নীলুফা জাহান তিথি আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বার্তা কক্ষ থেকে লোকসভার ভোট গণনার খোঁজ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নীলুফা জাহান তিথি।